আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ। আমরা সূরা বাকারা আয়াত নাম্বার 275 থেকে শুরু করব ইনশাআল্লাহ। এবং যেহেতু আজকে সেকেন্ড ব্যাচের সাথে ক্লাস, যেহেতু আমাদের মোর গ্রামাটিক্যাল টপিকস গুলাই আসবে, বাট যেহেতু আমরা একটা সিরিজের মধ্যে আছি, তাই না? সো আমাদের টপিক গুলার সাথে সাথে বুঝে যাইতে হবে। সূরা বাকারা আমরা এখন যে পোর্শনটাতে আসছি, সেই পোর্শনে ফাইনান্সিয়াল ডিলিং গুলা নিয়ে আল্লাহ আলোচনা করতেছেন, রাইট? এবং ফাইনান্সিয়াল ডিলিং এর মধ্যে আপনাদের বলছিলাম যে বেস্ট পসিবল ওয়ে হইলো কি, যে আহ, যখন আপনি আপনার টাকাগুলাকে সাদাকা করতেছেন, রাইট? এটা হলো লাইক আপনি আপনার টাকা দিয়ে বেস্ট কি কাজ করতে পারেন, সেটা হলো সাদাকা। সেকেন্ড হলো যে আপনি আপনার টাকা দিয়ে সবথেকে খারাপ কাজ কি করতে পারেন, সেটা হলো রিবা, রাইট? এবং থার্ড বলছিলাম যে একটা আপনার টাকা দিয়ে যে লাইক জায়েজ কি কাজ করতে পারেন, সেটা হলো কি আপনার লোন দেয়া, লোন বা বিজনেস, তাই না? এটা হলো লাইক হালাল কাজ বা জায়েজ কাজ যেটা আপনি করতে পারেন। এখন সব থেকে ভালো কাজ যেটা, সেটা আল্লাহ অলরেডি বর্ণনা করছেন। আমরা যে লাস্ট দুইটা রুকু পড়ছিলাম সূরা বাকারার, এই প্যাসেজের মধ্যে আল্লাহ বর্ণনা করছেন সব থেকে ভালো কাজ এই টাকা দিয়ে আমরা কি করতে পারি, এই ওয়েলথ দিয়ে আমরা কি করতে পারি। এখন যে বর্ণনাটা আসবে সেটা হলো সব থেকে খারাপ কাজ আমরা এই মানি দিয়ে কি করতে পারি, এবং সেটা কি রিবা, সেটা কি রিবা। এবং এটা লাইক সাদাকা যেভাবে অনেক বড় একটা প্যাসেজ ছিল, ঠিক আছে কিভাবে রিবার প্যাসেজটাও এখানে অনেক বড় একটা প্যাসেজ, অনেক বড় একটা প্যাসেজ এবং অনেক লং ডিসকাশন। এখন আসেন যে এই রিবা আসলে কি। লাইক আমরা সুদ বলি, রাইট? যেটাও একটা ফার্সি শব্দ। তো এই সুদটা, ইন্টারেস্ট বা রিবা, সেটা কি আপনি একটা গরিব মানুষের সিচুয়েশনের অ্যাডভান্টেজ নিতেছেন, রাইট? রাইট। একটা গরিব, কেউ তো বড় লোক তো কেউ আপনার কাছে টাকা নিতে আসতেছে না নর্মাল সার্কামস্টেন্সেসে। রাইট। আপনার একটা গরিব যার টাকা নিড আছে, সে আসতেছে, যার কাছে টাকা আছে তার কাছে এসে তার কাছ থেকে টাকাটা নিতেছে, এবং আপনি এই সিচুয়েশনের ফায়দা নিতেছেন, তার ডেসপারেট সিচুয়েশনটার ফায়দা নিতেছেন, তাকে অপ্রেস করতেছেন। যেটা হলো সাদাকার একদম বিপরীত, রাইট? সাদাকাতে কি করতেছেন, একটা গরিব মানুষ বা একটা নিডি পার্সনকে আপনি হেল্প করতেছেন, তার ওই সিচুয়েশনে তাকে আপনি সাহায্য করতেছেন। আর রিবাতে কি হইতেছে, উল্টা। উল্টাটা। সো এটা একটা আরেকটার এক্সাক্ট অপোজিট। সেই কারণে আল্লাহ এটা একটা আরেকটার কন্ট্রাস্টে নিয়ে আসছেন, এবং এই আয়াতগুলো যখন আমরা পড়বো তখন এই কন্ট্রাস্টটা আমাদের কাছে পরিষ্কার হবে। এবং দিস ইজ দ্য ওর্স্ট ক্রাইম মেনশন ইন দ্য কোরআন। রিবা লাইক এরকম কোনো ক্রাইম কোরআনে মেনশন করা হয় না যে ক্রাইমের পরে বলা হয়েছে যে যদি এটা না ছাড়ো তাহলে রেডি হয়ে যাও আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য। এরকম কোনো কিছু বলা হয় নাই কোরআনে অন্য কোনো ক্রাইমের ব্যাপারে। কেউ জেনা করতেছে তাকে বলা হয় নাই, কেউ লাইক মার্ডার করতেছে তাকেও বলা হয় নাই, কিন্তু এরকম। সো দিস ইজ দ্য ওর্স্ট ক্রাইম মেনশন ইন দ্য কোরআন।
এবং এই পুরা প্যাসেজটা হলো অ্যাকচুয়ালি একটা কোয়েশ্চেনের আনসার দিতেছে, হাউ টু কন্ট্রোল আওয়ার গ্রিড, তাই না? Right. আমাদের আমাদের লোভটাকে কিভাবে আমরা সামলাবো, আমাদের গ্রিডটাকে কিভাবে আমরা কন্ট্রোল করব। এই পুরা প্যাসেজটার পারপাসটাই হলো এটা। এখন আসলে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো কোরআনে কোথাও রিবা কি জিনিস এটা ডেফিনেশন দেয়া নাই। হোয়াট ইজ রিবা? কোরআনে কোথাও এটা মানে কোনো ডেফিনেশন দেয়া নাই। কারণ কি? তাহলে এটা মানে কোরআনের ব্রড মিনিং হতে পারে। হ্যাঁ, এটা ব্রড মিনিং হতে পারে, আবার এটার মিনিং এত সিম্পল যে এটা সবাই জানে এরকম হইতে পারে। দেন কোরআনে সূর্যের কথা বলা হয়েছে, তাই না? চাঁদের কথা বলা হয়েছে, আর আর্থের কথা বলা হয়েছে। ওগুলাকে কি ডিফাইন করা হয়েছে? ডিফাইন করা হয়নি। কারণ কি? সবাই জানে। সবাই জানে এটা কি। তো আরবে লাইক এট দ্য টাইম অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের উপর কোরআনটাকে প্রাইমারিলি নাজিল হয়েছে, তাদের সমাজে রিবাটা এত বেশি প্রচলিত ছিল, রাইট? এত বেশি প্রচলিত ছিল যে ইচ এন্ড এভরি পার্সন নো হোয়াটস রিবা ইজ। সো আমাদেরকে তাদের ওই কুরাইশদের তখনকার কনসেপ্টটা বুঝতে হবে যে রিবা কি জিনিস, এটা বুঝতে গেলে, right? Right. এখন আসেন, রিবার এই প্যাসেজটা কি মানে কোরআনের অনলি প্যাসেজ না। কোরআনে রিবা সম্পর্কে, রাইট, বা সুদ সম্পর্কে যে ফার্স্ট আর্লি মেনশন আছে সেটা হলো সূরা রুমে। সূরা রুম এটা মাক্কি সূরা, রাইট? Right. সেখানে আল্লাহ ফার্স্ট রিবার কনসেপ্টটা তুলে ধরছেন যে তোমরা যদি কাউকে কোনো লোন দাও, তাহলে তার বদলা কোনো কিছু বেশি এক্সপেক্ট করিও না তাদের কাছ থেকে। এটা আল্লাহ বলছেন ওইখানে। ওইখানে কিন্তু রিবাটাকে হারাম আল্লাহ বলেন নাই, বলছেন যে বেশি এক্সপেক্ট করিও না। এবং মুফাসসিরে কেরামরা অনেক, ইবনে আব্বাস, কাতাদা সহ আরো অনেকে বলছেন যে ওইখানে যে রিবার কথা মেনশন করা হয়েছে সেটা আসলে ওই সুদ না, ইন্টারেস্ট না, সেটা হলো যে আমরা কাউকে যদি গিফট দেই, রাইট? আমাদের অনেকে এই বাঙালির মধ্যে এই মেন্টালিটিটা আছে যে আমরা কাউকে যদি বিয়েতে একটা গিফট দেই, তাহলে আমাদের মাথার মধ্যে একটা কি থাকে, আশা থাকে যে সে আমার বিয়েতে আরো বড় গিফট দেবে, রাইট? Right. আল্লাহ ওইটাকে ওইখানে মানা করতেছেন আর কি, যে ইট ইজ নট রিবা, ইটস নট ইন্টারেস্ট ইটসেলফ, বাট এটা হলো কি ওই এক্সপেকটেশনটা যাতে আমরা না রাখি কাউকে গিফট দেওয়ার পর। সো এটা হলো ফার্স্ট মেনশন রিবা সম্পর্কে। সেকেন্ড মেনশনটা আসছে সূরা নিসাতে। সূরা নিসাতে সেখানে এবং এটা কেউ কেউ বলেন যে ফোর্থ হিজরিতে আসছে। এবং সেখানে আসছে কি যে আল্লাহ বলতেছেন যে আহ মুসলমানদের বলতেছে না তোমরা সুদ খাইও বা খাইও না, এটা এখানে আলাপ চলতেছে বানি ইসরায়েল সম্পর্কে, এবং তাদেরকে বলা হইতেছে যে তারা সুদ খায়, যদিও তাদের বইয়ের মধ্যে, তাদের কিতাবের মধ্যে সুদটাকে আল্লাহ প্রহিবিট করছেন। ওইখানে আল্লাহ বলতেছেন কি আল্লাহ তাওরাতে এটাকে হারাম করছেন, রাইট? Right. কিন্তু আল্লাহ সরাসরি মুসলমানদেরকে বলতেছেন না যে তোমাদের উপর এটা হারাম, বা ইমপ্লিকেশন তাওরাতের মধ্যে এটা হারাম ছিল এবং আল্লাহ তাদেরকে বকা দিতেছেন এই সুদ খাওয়ার জন্য, বা ইমপ্লিকেশনে কি হয় যে এটা আমাদের জন্য হারাম, রাইট? Right. কিন্তু সরাসরি আল্লাহ বলেন না এখানে। তারপর আবার সূরা আলে ইমরানে আবার আবার এই রিবা সম্পর্কে আসছে, এবং কেউ কেউ বলেন এটা সেকেন্ড হিজরিতে আসছে। সো কিন্তু ওইটা আসছে কি যে ইমানদারদেরকে আল্লাহ বলতেছেন যে তোমরা প্রপেচুয়াল হারে, রাইট, যেটা কি কি বলে জানি, চক্রবৃদ্ধির হারে যে চক্রবৃদ্ধি। সুদটা, হ্যাঁ, চক্রবৃদ্ধি হারে সুদটা কনজিউম করিও না। কিন্তু ওইখানে কনটেক্সটটা আছে যে উহুদ যুদ্ধের আগে যখন কুরাইশরা তাদের আর্মি বিল্ড করতেছে, তাদের আর্মি বিল্ড করার জন্য অনেক ফাইন্যান্সিয়াল হেল্প তাদের আছে, কিন্তু মুসলমানদের ওই ফাইন্যান্সিয়াল হেল্প নাই। তো তারা কি করবে, যে আর্মি বিল্ডের জন্য যে টাকাটা লাগবে সেই টাকাটা তারা কি করতেছে, লোন নিতেছে। কিন্তু তখনকার সময় লোনের একমাত্র ওয়ে বা মোস্ট প্রমিনেন্ট ওয়ে কি ছিল, রিবা। এবং আল্লাহ তাদেরকে ওইটা থেকে কন্ডেম করতেছেন। এবং ফাইনালি সূরা বাকারার এই প্যাসেজ আমরা যেটা পড়বো, এই প্যাসেজে রিবা সম্পর্কে ফাইনাল ভার্ডিক্ট আসে। বুঝতে পারছেন?
এবং কোন ন্যারেশনে কোন হাদিস থেকে আমরা জানতে পারি এটাই হলো আল্লাহ রাসূলের কাছে আসা লাস্ট আয়া, এই রিবা সম্পর্কিত আয়া। কিন্তু লাইক কেউ মিসআন্ডারস্ট্যান্ড করেন যে রিবা হারাম করা হয়েছে এখানে। আর আসলে কিন্তু আমাদের এই ডিসকাশন থেকে আমরা জানতে পারি কি মাক্কি সূরা থেকে আল্লাহ রিবা সম্পর্কে কি করতেছেন, ওয়ান দিয়ে আসতেছে না। ওয়ার্নিং দিয়ে আসতেছেন, ওয়ার্নিং দিয়ে আসতেছেন। এখন আসেন যে লাইক আমরা আপনার এই যে কনসেপ্ট অফ রিবাটা, এই ক্লাসটা কোনো ফিকি ক্লাস না, আমরা আগেও বলে আসছি। সো আমি আপনাদের মাথার মধ্যে কিছু কোয়েশ্চেন ইম্পোজ করতে চাই, জাস্ট কিছু কোয়েশ্চেন। এই ডিসকাশনটা শুরু করার আগে আমরা জাস্ট প্লেন, আমাদের ক্লাসে কোনো ফিক ডিসকাশন হবে না, বিকজ কি এই কনসেপ্ট অফ রিবা অ্যাকচুয়ালি এ কনফিউজিং সাবজেক্ট। বিকজ একটা কল পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, উনি বলেন যে 3টা কোয়েশ্চেনেবল জিনিস আছে আমার মাথায়, যে জিনিসটা আমি এখন পর্যন্ত বুঝতে পারি নাই। এটা কে বলতেছেন? ওমর অমর। আল্লাহ। অথেন্টিসিটি সম্পর্কে আমি শিওর না, ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনার কিতাবের মধ্যে এটা বর্ণনা করছেন। অথেন্টিসিটি আই ডোন্ট রিয়েলি নো, বাট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলতেছেন যে 3টা জিনিস সম্পর্কে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোয়েশ্চেন করার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে ফেলছেন। সো এই 3টা জিনিস সম্পর্কে আমার কনফিউশন গুলো এখনো দূর হয় নাই। একটা হলো যে দাদার মিরাজ কিভাবে ডিস্ট্রিবিউট হবে, আরেকটা হলো যে পুত্র যার কোনো ছেলে নাই বাপের, তার মিরাজটার ডিস্ট্রিবিউশন, এবং আরেকটা হইলো রিবার যে ধরনগুলো আছে সেই জিনিসটা। সো ইট ইজ কনফিউজিং, রাইট? যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস আমরা জানি কি যে আল হালালু বাইয়িন আল হারামু বাইয়িন, হালাল এবং হারাম দুইটাই কি ক্লিয়ার, কিন্তু এই দুইটার মাঝখানে কিছু গ্রে স্পেস আছে, এবং যে এই গ্রে স্পেস থেকে বেঁচে গেল সে তার দ্বীন এবং ইজ্জত দুইটাকে রক্ষা করে ফেললো, তাই না? Right. সো আমাদেরকে দেখেন এখন লাইক বেসিক প্রিন্সিপাল কি, যে আপনি কাউকে টাকা দিছেন এবং ওই টাকার বিনিময়ে আপনি তার কাছ থেকে এক্সট্রা কিছু টাকা নিতেছেন, দ্যাট ইজ রিবা, রাইট? Right. ইট কুড বি এনিথিং। এখন আসেন তাহলে আমাদের ফার্স্ট লাইক যাদের এই ইন্টারেস্টটা আছে তাদেরকে ফার্স্ট করতে হবে কি, যে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে লাইক কোরআন সুন্নাহর আলোকে রিবাটা কি জিনিস, হোয়াট ইজ রিবা, তাই না? তারপরে আসেন যে যেহেতু রিবাটা মনে করি কি আমরা আমাদের মডার্ন বিজনেস এবং ইকোনমিক্স এই সবগুলোর সাথে এবং ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, তাই না? Right. তো এটার এফেক্টটা আমাদের বুঝতে হবে, কিভাবে এটা জড়াইছে, কিভাবে মডার্ন বিজনেসের সাথে জড়াইছে। এবং এটা কি শুধু এখনকার বিজনেস? আমরা মনে করি যে আমাদের এখন আমরা বিজনেস রান করব কিভাবে, এখন আমাদের তো সব ব্যাংকের সাথে রিলেশনশিপ রাখতে হয়, এটা করতে হয় ওইটা করতে হয়। তৎকালীন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তারা কি করছে? তারা তো, আমরা মনে করি যে আমরা অনেক মডার্ন, রাইট? দে থট দে আর মডার্ন। আমাদের এখন একটা মডার্ন সোসাইটি বলতে আমরা কি বুঝি, যেখানে জেনা একদম লাইক ওপেন, লুডনেস ওপেন। মক্কার অবস্থা কি ছিল? সবগুলাই ছিল। আমরা এখন মনে করি যে মডার্ন সোসাইটি মানে এখানে মদ এবং গ্যাম্বলিং, জুয়া, এগুলা সব হালালিফাই করা হবে, তাই না? Right. তাদের সভ্যতা কি ছিল? সো যেই টার্ম গুলো আপনারা আপনাদের মডার্নিজমের জন্য ইউজ করতেছেন, ওই টার্ম গুলো 1400 বছর আগে তারা ইউজ করে ফেলছে। তো আপনি যদি মনে করেন যে রিবা ছাড়া এখন আপনাদের সোসাইটি রান করবে না, তখন তারাও ওইটা মনে করতো, রাইট? সো এই এফেক্টটা আমাদের বুঝতে হবে। সেকেন্ড হলো এটার যে ক্ষতিকর দিকটা কি সেটা বুঝতে হবে। এবং লাইক সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমরা সবাই বুঝি যে রিবা কি, এটা কি, ওইটা কি, এটা ছাড়া আমাদের ইকোনমি রান করবে না, এটা করবে না, সেটা করবে না, অনেক কিছু আমরা বলি। বাট ফার্স্ট এন্ড ফরমোস্ট আমাদের বুঝতে হবে যে এটা আল্লাহ হারাম করছেন, রাইট? Right. এবং আমরা কি রাজি আছি কিনা না এটা ছাড়তে? আমরা আমরা কি সত্যি সত্যি রিবাটা ছাড়ার জন্য রেডি আছি কিনা না, আমরা Right. রেডি আছি কিনা না, ওটাই হলো কোশ্চেন। ওইটাই হলো কোয়েশ্চেন। এবং এর পরে হলো যে সলিউশনটা খুঁজতে হবে, তাহলে সলিউশনটা কি, কিভাবে এটা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু এর আগে, সলিউশনের আগে ফার্স্ট কোয়েশ্চেন করতে হবে আমাদের, আমরা এটা ছাড়ার জন্য রাজি আছি কিনা না, Right. না শুধু একটার পর একটা অজুহাতই পেশ করতে থাকবো।
সো খাইর, এই কোয়েশ্চেন গুলা আপনারা আপনাদের নিজের থেকে ফাইন্ড আউট করবেন, বিকজ এই কনসেপ্টটা অনেক বড় ফিকি ডিসকাশন, রাইট? এবং এখানের মধ্যে ইট ইজ ইন দ্য শেডি প্লেস, ইট ইজ ইন দ্য শেডি প্লেস, রাইট? সো Right. আল্লাহ আমাদেরকে এই ব্যাপারটাকে ক্লিয়ারিফাই করার, আমাদের নিজেদের জন্য ক্লিয়ারিফাই করার তৌফিক দান করুক। এবং Right. লাইক আরো কিছু কোয়েশ্চেন আছে, অবশ্যই কিছু কোয়েশ্চেন আছে। আমরা এখানে অনেকগুলা হাদিস লাইক মিস ইউজ হয় রিবা সম্পর্কিত, সেইগুলা সম্পর্কে আমাদের অবগত থাকা দরকার। প্লাস হইলো যে আচ্ছা, একজন মানুষ মানে সুদ খাইতেছে, রাইট? আর আরেকজন বাধ্য হয়ে সুদ দিতেছে, দুইজন কি সমান অপরাধী কিনা? না। না। আমরা অনেক সময় মিসকোট করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চার গ্রুপ মানুষের উপর কি লানাত, রাইট? এর মধ্যে একজন সুদদাতা, সুদগ্রহীতা, সাক্ষী এবং যে লিখে রাখে সবাই। এমনকি তাহলে যে চারজন কি সমান অপরাধী? চারজনের উপর লানাত। দেন চুরি করছে সেও তো গুনাহ করতেছে, যে জেনা করছে সেও গুনাহ করছে, যে মার্ডার করছে সেও গুনাহ করছে। কিন্তু চুরি আর মার্ডার কি সেম ক্যাটাগরির গুনাহ? না। না। সো যখন চারজনের উপর লানত পড়তেছে, কিন্তু চারজনে কি সমান অপরাধী কিনা? না। এবং যদি এরকম সমান অপরাধী না হয়, তাহলে তার ক্যাটাগরি কি, তার ইমপ্লিকেশন গুলা কি, সেগুলো আমাদের অ্যাকচুয়ালি জানা উচিত। জি ওকে, খায়ের, আমরা ওই ফিকি ডিসকাশন গুলা ক্লাসের বাইরের জন্য রেখে দেই এবং আপনাদের সবার নিজের স্বার্থে, কারণ আমাদের এই সোসাইটিতে দেখেন ভাই, সব বিজনেসের মধ্যে এটা ঢুকে গেছে। এবং এটা এখন শুধু ঢুকে না, এটা তখন থেকেই ঢুকা ছিল। ইসলাম এসে এটাকে ক্লেন্স করছিল এবং লাইক 1300-1400 বছর এটা ক্লেন্স ছিল। এবং ইসলাম এই সোসাইটি রান করে দেখাইছে উইদাউট রিবা, তাই না? এখন এটা জি আবার কি হয়েছে, একটা ক্যান্সারের মতো স্প্রেড করে গেছে। এবং আমরা এটার সাথে হালাল হারাম মিশায় এটাকে লাইক আরো খারাপ বানায় ফেলতেছি। সো মে আল্লাহ গিভ আস তৌফিক টু আন্ডারস্ট্যান্ড রিবা প্রপারলি। এবং এটা এই জন্য না যে কাউকে আমরা ব্যাশিং করার জন্য, কাউকে নিচু করার জন্য, নিজেদের সাথে নিজেদের লাভের জন্য আমরা এটা করব ইনশাআল্লাহ। তো আসলে আমরা আয়াতটা শুরু করি, রাইট? এখানে আয়াতটা শুরু হইতেছে কি আল্লাযিনা, রাইট? আল্লাযিনা, আল্লাযিনা আমরা জানি ইসম মাউসুল, এবং ইসম মাউসুল জি যেহেতু এটা আয়াতের শুরুতে আসতেছে, এটা রাফা ফর্মে আছে, তাই না? তো রাফা ফর্মে থাকার কারণে এটাকে আমরা মুবতাদা ধরতে পারবো। কিন্তু আল্লাযিনা ইসম মাউসুল কখনো একা আসে না, রাইট? এটার সাথে অবশ্যই কি আসবে? সিলাতুল মাউসুল আসবে। এবং সিলাতুল মাউসুলটা এখানে ইয়াকুলুনা দিয়ে আসতেছে। ইয়াকুলুনা একটা ফেল, রাইট? কোন ধরনের ফেল জি এটা? মজারে ফেল মুদারি, ফেল মুদারি। ইয়াকুলুনা, ইয়াকুলুনা এটা সিগা কি মানে কোন ফ্যামিলি থেকে আসতেছে? জমা আকালা ইয়াকুলু, রাইট? আকালা ইয়াকুলু মানে হলো কি? খাওয়া খাওয়া। ইয়াকুলুনার মধ্যে দেখেন ফেল এবং ফাইল দুইটাই আছে, তাই না? ফাইলটা কি এখানে? হুয়া হুম, না হুম, আল্লাযিনা হুম, হুম। হুম। ফাইলটা হলো হোম, রাইট? এবং যেটা দেখেন আল্লাযিনার সাথে ম্যাচ করতেছে নাম্বার এবং জেন্ডারে। আমরা জানি না ইসম মাউসুল এবং সিলাতুল মাউসুলের মধ্যে নাম্বার এবং জেন্ডারের মধ্যে কি থাকে, ম্যাচিং থাকে। আল্লাযিনা ইয়াকুলুনা, এবং ইয়াকুলুনা ফেল এবং ফাইল, এটা আর কি আসতেছে, এবং রিবা। ইয়াকুলুনা মানে তারা খায়, এবং কি খায় সেটার কোয়েশ্চেন আসতেছে, মানে আনসার হলো রিবা। এবং সো এটা মাফুল বিহি হইতেছে, রাইট? জি এবং এই মাফুল বিহি মিলে ফেল ফাইল মাফুল বিহি মিলে জুমলা ফেলিয়া হইলো। এবং এই জুমলা ফেলিয়াটা আল্লাযিনার জন্য কি হইলো? সিলাতুল মাউসুল হইলো, রাইট? সিলাতুল জি মাউসুল। এবং ইসম মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে কি হইলো? আমার মুবতাদা। ঠিক আছে? জি আল্লাযিনা ইয়াকুলুনা রিবা, তাহলে তারা রিবা খায় থেকে হয়ে গেল কি যারা রিবা খায়, যারা এই সুদটা খায়, জি তাই না? যারা এই জি সুদটা খায়। এখন এটার জন্য আমার খাবার লাগবে, এবং খাবারটা আসতেছে কি লা ইয়াকুমুনা, লা ইয়াকুমুনা। ইয়াকুমুনাটা কি? কমা কমা ইয়াকুলু কামা থেকে আসতেছে, দাঁড়ানো।
কামা মানে দাঁড়ানো, দাঁড়ানো। কামা ইয়াকুমু, এবং ইয়াকুমুনা কিসের সিগা হইতেছে এইখানে? নাফি হচ্ছে না ইয়াকুমুনা। নাফিয়া, হ্যাঁ নাফিয়া, জি। নেগেশন হইতেছে। এটা ফরবিডিং না নেগেশন? লা ইয়াকুমুনা। এবং নেগেশন। এখানে ইয়াকুমুনার মধ্যে ফাইল কে? দে। হোম ফাইল, রাইট, হোম ফাইল। তো লা ইয়াকুমুনা তারা কি করে না? দাঁড়াতে পারে না। দাঁড়ায় না, তারা দাঁড়ায় না, তাই না? তারা জি, জি। দাঁড়ায় না। এখন এবং ইল্লা আসতেছে, এক্সেপ্ট আসতেছে, এবং ওই পুরো এক্সেপশনটা মিলে কি হবে? খাবার হবে। সো মুবতাদা এবং এটা খাবার হইতেছে, এবং খাবারটা শেষ হয় নাই, এখনো বাকি আছে। ইল্লা এক্সেপ্ট কি? এক্সেপ্ট কামা। কামাটা কি? কাফটা যেভাবে লাইক, যেমন এবং মা এখানে হইতেছে কি? মা মাউসুলা, রাইট? মা মাউসুলা, লাইক। এবং ওই যে মা ট্রান্সলেট করার জন্য আমাদের এই সেন্টেন্সটা পড়ে ফেলি, মা ইয়াকুমু, দাঁড়াবে। লাইক কামা ইয়াকুমু, সেম রুটটা আসতেছে। এবং এখানে ফাইলটাকে হুয়া। যখন হুয়া আসে তখন আমাদের কি করতে হয়? আউটসাইড ফাইল খুঁজতে হয়। এবং আউটসাইড ফাইল দেখেন এখানে আল্লাজি আছে, আল্লাজি এটা কি রাফা হইতে পারে? হ্যাঁ হইতে পারে। সো এটাকে আমরা রাফা ধরে নিলাম, এবং এটাকে আমরা আউটসাইড ফাইল নিয়ে নিলাম। আল্লাজি, এবং আল্লাজি কখনো কি একা আসবে? এটা সিলা নিয়ে আসবে, এবং সিলাটা কি এখানে? আল্লাজি ইয়াতাখাব্বাতুহু, ইয়াতাখাব্বাতু। এটা ইন্টারেস্টিং ওয়ার্ড। এটা সিগাটা কি? তাখাব্বাতা, তাখাব্বাতা, ইয়াতাখাব্বাতু, তাখাব্বাতা ইয়াতাখাব্বাতু। এটা মানে কি? স্পর্শ। না, এটা হচ্ছে স্পর্শ করা। পাগল করা। পাগল করা, হ্যাঁ। আর কি? কনফ্রন্ট করা, তারপর কাউকে সারপ্রাইজ করা, কাউকে অ্যামেজ করা, কাউকে লাইক এটা কি বলা যায়? লাইক আসর করা। আসর করা, হ্যাঁ, হ্যাঁ। মানে পাগল বানায় দেয়া। যিনি ভূতে পাওয়া এরকম এরকম আর কি। হ্যাঁ, ওই জিনে অ্যাকচুয়ালি এটা এই মিনিং এ আসে, যে জিনে ধরা। ইয়াতাখাব্বাতু হইলো কি? তাকে পাগল করছে, তাই না? ইয়াতাখাব্বাতু। এবং হুটা এখানে কি আসতেছে? মাফুল বিহি। এইটা তাকে পাগল করছে। এবং ইয়াতাখাব্বাতু দেখেন কি হুয়াতে আছে, এবং এরপরে দেখেন শাইতানু রাফা। শয়তান পাগল করছে তাকে, তাই না? এবং এখানে হাটা হলো আইদ হিসাবে কাজ করতেছে আল্লাহর জন্য। মিনাল মাস, ফ্রম। মাস মানে কি? স্পর্শ টাচ করা। শয়তান তাকে পাগল করে ফেলছে তার টাচ দ্বারা। এবং এই জিনিসটা পুরা সেন্টেন্স জুমলা ফেলিয়া আল্লাহর জন্য সিলা হইলো, রাইট? জি, আল্লাহর জন্য সিলা যদি আমি ধরি, তাহলে ট্রান্সলেশনটা কি হবে? যাকে, তাই না? যাকে শয়তান পাগল করে ফেলছে তার স্পর্শ দ্বারা, তাইলে। এবং এটাকে আমরা যদি ইয়াকুমুর জন্য কি নিয়ে আসি, এখন এই পুরা জিনিসটাকে ইসম মৌসুল সিলাতুল মৌসুল মিলে ইয়াকুমুর জন্য ফাইল হিসাবে যদি আমরা নিয়ে আসি, ফাইল হয়ে আসলো। তাইলে যাকে শয়তান টাচ করার মাধ্যমে পাগল করে ফেলছে সে দাঁড়ায়। এখন আসেন এটাকে কামার সাথে ম্যাচ করি, রাইট? মা মাউসুলার সাথে যদি আমি ম্যাচ মানে অ্যাড করি, তাহলে কি হবে? এটা
লাইক দা ওয়ান হু হবে, তাই না? রাইট। তাইলে এই পুরা জিনিসটা ইয়াকুমু, এই পুরা জুমলা ফেলিয়াটা আবার এখানে কি হইতেছে, মা মাউসুলার সাথে মিলে সিলাতুল মাউসুল মিলে এখানে কায়ের জন্য ফি মাহাল মাজরুর হইতেছে, তাই না? অনেক লং কনস্ট্রাকশন কিন্তু সিম্পল কনস্ট্রাকশন, বুঝতে পারতেছেন কিনা না? হ্যাঁ ওকে, তাইলে অ্যাকসেপ্ট লাইক দা ওয়ান, তাই না? আমরা আয়াতটা কি চলতেছে যে তারা যারা দাঁড়ায় না, যারা সুদ খায় তারা দাঁড়ায় না অ্যাকসেপ্ট ওই ব্যক্তির মতো যে যাকে শয়তান স্পর্শ করার মাধ্যমে পাগল করে ফেলছে, যারা জিনে ধরছে, তার মতো দাঁড়ানো ছাড়া সে দাঁড়ায় না। বুঝতে পারছেন এটার মানে কি? মানে সে দাঁড়ায় কিন্তু স্বাভাবিক না। স্বাভাবিক ভাবে দাঁড়ায় না, দাঁড়ায় না। অস্বাভাবিক ভাবে দাঁড়ায়, মানে এখানে মুফাসসির কেরাম বলছেন মাতালের মতো দাঁড়ায়, রাইট? Right. এবং লাইক জিনে ধরা রুগী দেখছেন কখনো? Right. মানে ক্রেজি, একদম পাগল, তাই না? একদম পাগল, পাগলের মতো নিজের তাদের অবস্থা, কন্ট্রোল নাই। নিজের উপর কোনো কন্ট্রোল নাই, এখানে পড়তেছে ওইখানে পড়তেছে। এবং আহ আহ অনেক মুফাসসির কেরাম বলছেন যে কি এটা কিয়ামতের দিনের বর্ণনা আল্লাহ দিতেছেন এখানে। যা ইমাম কুরতুবী বলছেন কি যে এখানে আল্লাহ যে সিনারিওটা বর্ণনা করতেছেন, তারা দাঁড়ায় না এক্সেপ্ট ফর কি ওই টিপ ওভার হয়ে যায় বা মাতালের মতো হয়ে যায়। এটা হলো কিয়ামতের দিন যখন তারা কবর থেকে উঠবে, তখন তাদের অবস্থা থাকবে এরকম সুপার ইনসেন, তারা একদম ড্রাঙ্কের মতো থাকবে, মনে হবে যে তাদেরকে জিনে ধরছে, জিনে আসর করছে, এরকম অবস্থা তাদের থাকবে। এবং কেন থাকবে? বিকজ তারা জানে যে তারা কত সিভিয়ার ক্রাইম করছে, এবং সেই কারণে কিভাবে তারা আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে, কিভাবে তারা আল্লাহকে ফেস করবে, সেই কারণে তারা এই পাগলের মতো হয়ে গেছে। এটা হলো তারা বলছেন কি যে কিয়ামতের দিনের অবস্থা বর্ণনা করছেন, কিন্তু নট নেসেসারি, আল্লাহ এখানে কোথাও কিয়ামত বর্ণনা বলে নাই, রাইট? দুনিয়াতে এরকম হইতে পারে, দেখছেন কখনো আপনারা যারা সুদ খায়, সুদখোরদের অবস্থা? দেখি তাদের অবস্থা এরকম, তারা মানে ওটাকে জায়েজ করার জন্য কত রকমের কত ফন্দি বিক্রি করে। না না, জায়েজ করাও না। আপনারা যদি কেউ ওই স্টক এক্সচেঞ্জের সামনে গিয়ে দাঁড়ান কখনো, স্টক মার্কেটের সামনে যখন মার্কেটটা ক্লোজ হইতেছে, অথবা যদি ওই যে ওয়াল স্ট্রিটে, রাইট, আমাদের নিউ ইয়র্কে যদি ওইখানে যান কখনো, দেখবেন যে ওইখানের মধ্যে ওয়াল স্ট্রিট, সেখানে দুনিয়ার সবথেকে বড় বড় বিজনেসম্যানরা থাকে, এবং ওইখানেই ওই যে পামিস্ট, রাইট, যারা ওই যে হাত পরে জ্যোতিষী, ওইগুলার দোকান, তাবিজ কবজের দোকান ওইখানে বেশি। কেন? ওই সবগুলা পাগল হয়ে আছে, এবং তাদের অবস্থা দেখলে মনে হবে যে আসলে এদেরকে শয়তান ভর করছে। সো ইটস নট অনলি অ্যাবাউট আখিরা। এবং অনেক মুফাসসির আরো ডিটেলস এক্সপ্লেনেশনে গেছেন যে কিভাবে লাইক দুনিয়ার শান্তি তাদের মধ্যে থেকে চলে যায় এবং পাগলের মতো এক একটা হয়ে যায়, রাইট? কেউ কেউ আবার বলছেন যে কি না, এখানে আল্লাহ ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজের রাত্রে উনাকে যে দেখানো হয়েছিল যে যারা রিবা খায়, যারা সুদখোর, তাদের পেট গুলা কি হয়ে গেছে, ফুলে গেছে। এবং যখন মানুষের পেটটা ফুলে যায়, অ্যাসাইটিস হয় বা পেট একদম ফুলে গেছে, তখন মানুষ কি হয়, তারা হাঁটতে পারে, সোজা হয় না, ব্যালেন্স নষ্ট করে। না, ব্যালেন্স নষ্ট হয়ে যায় এবং টিপ টপার হয়, সেটা এখানে ডিসক্রাইব করতেছেন। আরো কেউ কেউ বলেন যে মেরাজের রাস্তাতে আল্লাহ রাসূলকে যে দেখানো হয়েছিল যে রক্তের সমুদ্রের মধ্যে তারা সাঁতার কাটতেছে, এবং কিভাবে তাদের পেটের মধ্যে সাপ ভরে গেছে এবং ওইগুলা তাদেরকে কামড়াইতেছে, এবং দে আর অ্যাফ্লিক্টিং ইন পেইন, এবং সেই কারণে তারা কি সোজা হয়ে হাঁটতে পারতেছে না এবং বারবার পড়তেছে। ওই সিনারিটা আল্লাহ এখানে বর্ণনা করতেছেন, রাইট? একটা কোয়েশ্চেন আসে না যে আমরা মানে এই সূরা পড়তে গিয়ে অনেকবার এই কনসেপ্টটা পাইছি, আল জাযাউ মিন জিনসিল আমাল, যেমন কর্ম তেমন ফল, রাইট? Right. যে আল্লাহ যে পানিশমেন্টটা দিতেছেন, সেই পানিশমেন্টটা যে ক্রাইমটা করা হয়েছে সেই ক্রাইমের সাথে মিল রেখে পানিশমেন্টটা হয়। তাইলে এখানে যে তাদের যে পানিশমেন্টটা হইতেছে, তাদের কোন ক্রাইমের সাথে এটা মিলতেছে? কেন তারা তাদেরকে আল্লাহ এই পানিশমেন্টটা দিতেছেন যে তারা মাতাল অবস্থায় কিয়ামতের দিন উঠবে বা
এমন অবস্থায় যে মনে হইতেছে যে জিনে ধরছে, কেন এরকম হবে? তারা তো সোসাইটিকে ধ্বংস করে ফেলতেছে। সুদের কারণে সোসাইটি ধ্বংস হয়ে যাচ্ছে। তারা একটা নেশাগ্রস্ত, মানে সুদের ব্যাপারে কিভাবে ইনকাম করবে। আচ্ছা আপনার সরি লাইক বাংলাদেশ কারেন্ট চলে গেছে। আমার কথা শোনা যায়? এখন শোনা যায়। সরি কারেন্ট চলে গেছে। ওয়েলকাম টু বিডি। ওকে, সো এখানে আসলে দেখেন জিনিসটা কি হইতেছে যে তারা যখন দুনিয়াতে ছিল তখন দুনিয়াতে তারা টাকা পয়সা লোভ লালসায় পড়ে এমন ভাবে মগ্ন হয়েছিল, এমন ভাবে পাগলের মতো হয়ে গেছিল যে গরিবের উপর তাদের কোনো দয়া হইতো না, দয়া দেখাইতো না, তাদেরকে তাদের লজ্জা শরমও তাদেরকে বাধা দিতে পারতো না। সো জীবন্ত অবস্থায় তারা কি হয়েছিল, লাইক তারা অজ্ঞান অজ্ঞান মানুষের মতো ছিল, তাই না? সেই কারণে হাসরের দিন তাদেরকে এই অবস্থায় উঠানো হবে। দুনিয়াতে যেরকম ছিলা তোমরা, তোমরা ওই যে টাকার লোভে মত্ত হয়ে একদম পাগল হয়ে গেছিলা, তাহলে এখানেও পাগল থাকো। তোমাদের নিজের বুদ্ধি বিবেক সবকিছুকে তো বিসর্জন দিছিলা দুনিয়াতে, তাহলে এটা এখানেও এই আখিরাতের সময় এটা চলে যাবে। তারপর আরেকটা ইন্টারেস্টিং কনসেপ্ট দেখছেন যে এখানে ইয়াকুলুনা রিবা আসছে, তাই না? খায়, রিবা খায়, কিন্তু সুদ তো তারা শুধু খাইতেছে না। ধরেন সুদের টাকা নিতেছে, নিয়ে সেই টাকা দিয়ে তো শুধু তারা খাইতেছে না, তারা তো আরো কাজ করতেছে, রাইট? কাপড় চোপড় কিনতেছে, সম্পদ বাড়াইতেছে, ঘর বাড়ি লাইক গাড়ি বাড়ি সবই করতেছে এই সুদের টাকায়। কিন্তু এখানে আল্লাহ খাওয়া বলতেছেন কেন? কারণ যেটা খাওয়া হয় সেটা একদম লাইক কনজিউম করে ফেলে, সেটা বের হওয়া তাদের কাছ থেকে ওইটা আর বের হয় না। যেভাবে আমরা কিছু খাইলে সেটা আর ওই অবস্থায় আর বের হবে না, রাইট? সো তারা যখন ওই ডিবাটা নিতেছে তখন ওইটা লাইক একদম গিলে ফেলতেছে আর কি। এবং এটা আমরা খেয়ে ফেলা, এটা আমরা যে কোনো অন্য ল্যাঙ্গুয়েজে ইউজ করি, তাই না? শুধু আরবিতে না, সবকিছু খেয়ে ফেলছে। সবকিছু খায় নাই, আসলে সবকিছু কি করছে, নিয়ে নিছে। তো তারা ওইভাবে রিবাটাকে কনজিউম করে, সেখানে আল্লাহ এটা বলছেন। ওকে, তারপর আসেন এইটা কেন হইতেছে, আল্লাহ রিজনটা বলতেছেন এখানে যে কেন লাইক তাদেরকে শাস্তি দিতেছেন আল্লাহ, বা কেন লাইক এই পানিশমেন্টটা তাদের জন্য আসতেছে। আল্লাহ বলতেছেন কি যালিকা, জালিকাটা কি গ্রামাটিক্যালি? ইসমুল ইশারা, রাইট? ইসমুল ইশারা। যালিকা এটা এই জন্য যে বিআন্নাটা কি এখানে বা এবং হারফ আন্না, দুইটা হারফ একসাথে আসতেছে। এরকম আসতে পারে দুইটা হরফ একসাথে, একটা হারফ জার এবং একটা হারফ নাসাব, রাইট? তালিকা তো যেহেতু ইসমুল ইশারা হইতেছে, এটা মুবতাদা হবে, কারণ খাবার লাগবে, এবং খাবারটা আসতেছে বিআন্না দিয়ে। বিআন্নাতে বাটা হলো হারফে জার এবং আন্নাটা হলো কি হারফে নাসাব। হইতে পারে এরকম, হতে পারে দেখে এখানে হইছে, কিন্তু কেন, কিভাবে দুইটা হরফ একটা আরেকটার সাথে আসতে পারে? আসতে পারে, কারণ আন্নাটা কি করে, পরে যে সেন্টেন্সটা আসছে সেই সেন্টেন্সকে না সেন্টেন্সকে তো নাসাব করে না। আন্নার জন্য একটা ইসম থাকে, সেটা নাসাব হয়, এবং আন্নার জন্য একটা কি থাকে, মাজদারের মিনিং এ নিয়ে আসে। হ্যাঁ, একটা কম্পাউন্ড ইসম বানায় ফেলে আন্নাটা, এবং যেহেতু কম্পাউন্ড ইসম হয়ে যাইতেছে পুরা সেন্টেন্সটা, সেহেতু ওই বাটা আসতেছে ওই সেন্টেন্সের উপর, যে সেন্টেন্সটা একটা ইসম, কারণ হার্ফ জার তো একটা ইসমকে বিট করবে, রাইট? মাজরুর করবে। দ্যাটস হাউ বাটা আসতেছে এখানে বিআন্না। গ্রামারটা বুঝতে পারছেন? সো বি আন্না, এবং আন্নার জন্য যে ইসমটা আসতেছে সেটা অ্যাটাচ প্রোনাউন হিসেবে আসতেছে আন্না হুম, তাই না? এবং এখন আন্নার জন্য কি লাগবে, খবর লাগবে,
এবং খাবারটা আসতেছে কালু দিয়ে। কালুটা কি? ফেল এবং ফাইল আছে এটার মধ্যে, তাই না? ফেল মাদি এবং ফাইলকে এখানে হুম হুম তারা বলে কি যে ইন্নামা বাইউ মিসলুর রিবা, এবং এইখানে ইন্না দিয়ে শুরু হয়েছে আরেকটা জুমলা ফেলি ইসমিয়া, রাইট? এবং ওই জুমলা ইসমিয়াটা কালুর জন্য কি হিসাবে আসবে? মাকুল আল কাউল হিসাবে আসবে। কালার জন্য আমরা জানি কি একটা মাকুল আল কাউল থাকে, যেটা কি মাফুল বিহি হিসাবে মাফুল বিহি হয়, রাইট? তো ইন্নামা বাইউ মিসলুর রিবা, হ্যাঁ দেখেন এই ইন্নার ইসমটা কই? এই মাটা। আবার বাইউ মিসলুর রিবা এটা আরেকটা পুরো কমপ্লিট জুমলা ইসমিয়া, যেটা এই ইন্নার খাবার হিসাবে আসতেছে। আল বাইউ মুবতাদা এবং মিসলুর রিবা হলো খাবার। বাইউ বাই কি? বিজনেস, রাইট? বিজনেস ইজ মিসলুর রিবা, লাইক রিবা, রিবার মতো। বিজনেস হইলো রিবার মতো। এখন এই মাটা তাহলে কি করতেছে এখানে? এই মায়ের ফাংশনটা কি? এই মাটা আমরা পড়ছিলাম মা কাফা, যে মাটা কি করে? ইন্নার এফেক্টটাকে থামায় দেয়। ইন্নার কাজ কি? কোনো ইসমকে নাসাব করা, কিন্তু এখানে মুবতাদার নাসাব হয় নাই, রাইট? কারণ এই মায়ের জন্য এই মাটা কি করছে? ওই পুরা সেন্টেন্সটাকে এমফেসিস দিতেছে। এমনিতে ইন্না কি করবে? একটা ওয়ার্ডকে এমফেসিস করবে, রাইট? কিন্তু এখন কি হইতেছে? এই পুরা যে সেন্টেন্সটা আসতেছে সেই সেন্টেন্সের এমফেসিসের জন্য ইন্না আসতেছে, কিন্তু যেহেতু ইন্না কাউকে না কাউকে নাসাব করতে হবে, সেই কারণে এই মাটা আসছে, যে মাটাকে আমরা বলছি মা কাফা, যেটা জাস্ট ইন্নার এফেক্টটাকে থামায় দিতেছে, কিন্তু এমফেসিস ঠিক জায়গা মতোই আছে। তো তারা বলে কি, নিশ্চয়ই কোনো সন্দেহ নাই এতে, বিজনেস হইলো কিসের মতো? রিবার মতো। এবং এই পুরা জিনিস ইন্নামা বাইউ মিসলু রিবা, এটা মাকুলাল কাউল হইতেছে কালুর জন্য, এবং কালু ইন্নামা বাইউ মিসলু রিবা এই পুরা জুমলা ফেলিয়াটা আন্নার জন্য কি হইতেছে? খাবার হইতেছে, এবং আন্না তার ইসাম এবং তার খাবারের সাথে মিলে জুমলা ইসমিয়া হয়ে কি হইতেছে? এই বায়ের জন্য ফি মাহাল মাজরুর হইতেছে। এবং এই পুরা জিনিসটা জার মাজরুর মিলে যালিকার জন্য কি হইতেছে? মুতাআল্লিক বিল খাবার বা খাবার ধরতে পারি। গ্রামারটা বুঝতে পারছেন? তাহলে যালিকা, দ্যাট ইজ বিকজ অফ, এটা এই জন্য যে কি তারা বলে, কি বলে তারা? যে ব্যবসাটা হইলো কিসের মতো? সুদের মতো। ব্যবসা হইলো সুদের মতো। এখন আসেন এখানে কাহিনী কি চলতেছে। এখানে ফার্স্ট এন্ড ফরমোস্ট আল্লাহ রিজন দিতেছেন আর যে আল্লাহ তাদেরকে কেন পানিশ করবেন। আল্লাহ তাদেরকে পানিশ করবেন বিকজ ফার্স্ট অফ অল তারা সুদ খাইতেছে। একটা তো হলো ওই ক্রাইমটা করতেছে, সুদ খাইতেছে। সেকেন্ড ক্রাইমটা হইলো যে তারা সুদটাকে শুধু খাইতেছে না, তারা এটাকে হালাল মনে করতেছে, তাই না? এবং শুধু হালালও মনে করতেছে না, তারা উল্টা অ্যারোগেন্টলি কোয়েশ্চেন করতেছে। তাহলে ব্যবসা তো সুদের মতো, তাই না? ব্যবসাও সুদের মতো। এবং এখানে দেখেন নরমালি কি বলা উচিত ছিল এখানে, যদি আপনি কাউকে গিয়ে বলেন যে ভাই সুদ খাইও না, তখন সে কি বলবে? সুদ কেন খাবো না, সুদ তো ব্যবসার মতোই। সে কি বলবে? সুদ তো ব্যবসার মতো, বলবে না তো ব্যবসা সুদের মতো। আমার কথা বুঝতে পারতেছেন? সে বলবে কি সুদটা তো ব্যবসার মতো। তার মানে ব্যবসা যদি হালাল হয় তাহলে সুদ হালাল হবে না কেন? ব্যবসা করে তুমি কি করতেছো? মুনাফা নিতেছো। তাহলে সুদ খেয়ে তুমি কি করতেছো? মুনাফা নিতেছো। তাহলে সুদটা কিসের মতো? ব্যবসার মতো। এটাই বলা উচিত ছিল, কিন্তু এটা না বলে তারা কি বলতেছে? আল বাইউ মিসলুর রিবা, ব্যবসা হলো সুদের মতো, উল্টাটা বলতেছে। এটা তাশবিহতে বালাগাতে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা হলো তাশবিহ মাকলুব, রাইট? তাশবিহ মাকলুবটা কি? যখন আপনি মুসাব্বা এবং মুসাব্বা বিহিকে ফ্লিপ করে ফেলবেন। মুসাব্বা এবং মুসাব্বা বিহিকে আপনি কি করবেন?
ফ্লিপ করে ফেলবেন। এবং ফ্লিপটা কিভাবে করবেন? ধরেন আমি যদি বলি ইউ আর লাইক এ লায়ন, আমি কি বললাম যে You're like lion. ইউ আর লাইক এ লায়ন, মানে কি দাঁড়ায়? মানে সিংহের মতো। তুমি সিংহের মতো। তাহলে এখানে সুপিরিয়রটা কে? সিংহ। সিংহ সুপিরিয়র এবং তুমি সিংহের মতো হতে চাইতেছো, Right. তাই? এখন আমি যদি বলি যে সিংহটা তোমার মতো, তাহলে আমি কি বলতেছি এখানে? সুপিরিয়র তুমি, সিংহ হলো মানে বড়। তুমি অনেক সুপিরিয়র, তুমি অনেক বড়, লাইক সিংহের অনেক স্ট্রেংথ, অনেক স্ট্যামিনা তোমার, যে সিংহ তোমার সাথে কম্পিট করতে চাইতেছে, রাইট? Right. এখানে কি করলাম আমরা? তো তাসবিহটাকে, ওই প্যারাবলটাকে উল্টায় ফেলছি, রাইট? এবং এটা অনেক কারণে করা হইতে পারে। এবং এখানে দেখেন কি কারণে করা হইতেছে, তারা এটাকে কেন চেঞ্জ করে ফেলতেছে। আল 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 রিবা বাই ও মিসল, আর রিবা মিসলুল বাই না বলে তারা আল বাই ও মিসলুল রিবা বলতেছে। দিস ইজ অ্যাক্ট অফ ডিফায়েন্স, অ্যাক্ট অফ ডিফায়েন্স। তারা এটাকে শুধু হালাল মনে করতেছে না, তারা উল্টা কোয়েশ্চেন করতেছে যে তুমি আমাকে বলবা যে মানে সুদ হারাম, সুদ যদি হারাম হয় তাহলে ব্যবসাও তো হারাম। তারা সুদ মানে আমি বুঝাইতে পারতেছি কিনা না, তারা সুদটাকে হালাল করার চেষ্টা করতেছে না, তারা বলতেছে কি সুদ যদি হারাম হয় তাহলে ব্যবসাও হারাম, ব্যবসা বাদ দিয়ে দাও তাহলে তোমরা। মানে এটা মানে সাইন অফ অ্যারোগেন্স। সাইন অফ অ্যারোগেন্স। তারা অ্যারোগেন্টলি, তারা ডিফায়েন্টলি তারা কি করতেছে? ওই হুকুমটার মক করতেছে। আল্লাহ যে হুকুম করছেন সেটাকে তারা মক করতেছে। সো তাদের যে কলটা, এই কল দিয়ে চিন্তা করে দেখেন তাদের মেন্টালিটি প্রকাশ পাইতেছে। এবং আমি ক্লাসের শুরুতে বলছিলাম যে এখন যদি আপনি কারোর সাথে গিয়ে বলতে চান যে ভাই দেখো সুদ খাইও না, সুদ আল্লাহ হারাম করছেন, তার ফার্স্ট রেসপন্সটা কি আসে? তাই তুমি কি চাও আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দেই? আমি ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমি 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 একজনের সাথে কথা বলছিলাম, উনি লাইক হি বিকেম অ্যাগ্রেসিভ উইথ মি। অনেক সময় কি হয় যে আমরা একটা খারাপ কাজ করতেছে, খারাপ কাজ করলে কেউ যদি আমাদেরকে এসে বলে, তখন আমরা কি হই, ওকে বোঝানোর চেষ্টা করি, এক্সকিউজ দেওয়ার চেষ্টা করি যে ভাই দেখো আমি এই খারাপ কাজটা করতেছি কারণ আমার এই সমস্যা ওই সমস্যা, এইরকম এক্সকিউজ দেওয়ার চেষ্টা করি। আবার অনেক সময় আছে কি যে এখন খারাপ কাজ করতে করতে মানুষ এমন একটা লেভেলে চলে যায়, ওই পাগলামির লেভেলে, রাইট? তখন তারা কি করে? অ্যাংরি তুমি বেশি জানো, আরো অ্যাংরি হয়ে যায়। তাহলে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেই, আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দেই, তুমি চাও আমি জবলেস হয়ে যাই, আমি পথে বসে যাই। তারা দুনিয়ার সব জিনিসকে হারাম বানায় ফেলতেছে এখন। তাহলে ব্যবসাও তো হারাম, সুদ যদি হারাম তাহলে তো ব্যবসাও হারাম। বুঝতে পারছেন তাদের মেন্টালিটিটা? এবং এই মেন্টালিটি শুধু এখনকার মানুষের না, এটা তখনকার মানুষের মধ্যে ছিল। আমরা মনে করি যে এখন আমাদের অর্থনীতি কিভাবে চলবে যদি আমরা সুদ বাদ দিয়ে দিই। তাহলে যখন এই কাহিনীটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, তখনকার সমাজের কথা চিন্তা করেন, সেম জিনিসটা চলতেছিল, ওইখানে সুদ ছাড়া কোনো কারবার ছিল না। এবং সেইখানে এসে ইসলাম ওইটাকে ক্লেন্স করছে। সো ফার্স্ট কোয়েশ্চেন আবার নিজে জিজ্ঞেস করেন, আপনি এবং আমি কি রাজি আছি কিনা না সুদ ছাড়ার জন্য? তারপরে না সলিউশনটা আসবে। কিন্তু আমরা যদি এটাকে জাস্টিফাই করার চেষ্টা করি, এইভাবে নাইলে ওইভাবে, এইটা নাইলে ওইটা, হালালিফাই করার চেষ্টা করি, তাহলে তো কোনো দিন ওইটা থেকে বের হয়ে আসতে পারবে না। এখন দেখেন তারা যে কোয়েশ্চেনটা করছে কি, যে আল বাইউ মিসলুর রিবা, ব্যবসা ও সুদের মতো। ব্যবসাতে কি হইতেছে? তুমি টাকা ইনভেস্ট করতেছো, মুনাফা নিতেছো। রিবাতে কি করতেছে? তুমি টাকার লোন দিতেছো, মুনাফা নিতেছো। দুইটা অ্যাপারেন্টলি তো দুইটাই সেম, রাইট? সো লজিক্যালি কি তারা রাইট না রং? তাদের লজিক লজিক্যালি একটা পয়েন্ট তো আছে তাদের কাছে, রাইট। পয়েন্ট আছে। এখন আল্লাহ অনেক সময় আছে না যে যখন মানুষ একটা কোয়েশ্চেন করে তখন তাদেরকে একটা লজিক্যাল আনসার দেন। যেমন আল্লাহ মানুষকে জিজ্ঞেস করে যে আল্লাহ মানুষকে কিভাবে আবার সেকেন্ড টাইম মানে রেজারেক্ট করবেন মারা যাওয়ার পর, তখন আল্লাহ তাদেরকে কি আনসার দেন নাই যে মানুষকে আল্লাহ যেভাবে প্রথমবার সৃষ্টি করা, তার যে করছে সেকেন্ড টাইম সৃষ্টি করা তার জন্য আরো ইজি। লজিক্যাল আনসার তো দিচ্ছেন, রাইট? রাইট। অনেক সময় আল্লাহ লজিক্যাল আনসার দেন, আর অনেক সময় আল্লাহ দেখেন এখানে কি আনসারটা দিচ্ছেন। তাদেরকে একটা লজিক্যাল তো আনসার দেওয়া যেত, কিন্তু আল্লাহ বলছেন কি আহাল্লাহুল বাই, আহাল্লাহু আল বাই ওয়া হারামা রিবা। আহাল্লা কোন ধরনের ওয়ার্ড? কিসের সিগা?
আহাল্লা আহলালা ইউহাল্লু হ্যাঁ আহলালা ইউহলিলু এটা ফ্যামিলি 4 না থেকে আসছে, যেটা ইদগাম হয় কি হবে আহলা ইউহিল্লু, রাইট? হুম, ইহলালান। জি। তো এটা মানে কি? কোনো কিছুকে হালালিফাই করা, রাইট? Right. সিম্পলি সেইং কোনো কিছুকে হালালিফাই করা। হালাল এবং এটা হুয়াতে আছে এবং লাফজুল জালালা রাফাতে আছে, তাহলে এটাই হবে কি আউটসাইড ফাইল। তাহলে আল্লাহ হালাল করছেন কি? ভাই আল বাই। আল্লাহ হালাল করছেন বিজনেস কে, ও হারামা এবং হি হারাম করছেন। হারামিফাই, রাইট? হারামা হারাম মানে হলো হারাম করা, রাইট? হারামা কোনো কিছুকে হারাম করা, ফরবিট করা। হারামা রিবা মাফউল হইতেছে। সো আল্লাহ হালাল করছেন ব্যবসাকে এবং হারাম করছেন কি? রিবাকে। দেখেন আল্লাহ এখানে তাদেরকে কোনো লজিক্যাল আনসার দেন না, একটা অথরিটিভ আনসার দিছেন, রাইট, স্ট্রেট। স্ট্রেট আনসার। আমরা অনেক সময় করি কি যে এই মানুষগুলারে আমরা বুঝাইতে যাই যে দেখো রিবা হইলে এটা হবে সেটা হবে এই হবে সেই হবে এন হবে তেন হবে, একটা হাদিস নিয়ে আসি ওই হাদিস নিয়ে আসি, এটা করি ওইটা করি। ডুড জাস্ট স্টপ। এদিকে কখনোই আপনি বুঝাইতে পারবেন না। তাদেরকে স্ট্রেইট বলে দেন আল্লাহ হালাল করছেন রিবা কি ব্যবসাকে এবং হারাম করছেন রিবাকে, দ্যাটস ইট। নাও ইফ ইউ ওয়ান্ট ডিফাই ইটস ইউর প্রবলেম। আল্লাহ কোনো লজিক্যাল আনসার দেন নাই তাদেরকে। আল্লাহ এখানে তাদেরকে ডেয়ার করছেন যে হু ইউ টু কোয়েশ্চেন কোনটা হালাল এবং কোনটা হারাম। আল্লাহ হালাল করছেন ব্যবসাকে এবং হারাম করছেন রিবাকে। তাহলে কি তুমি বলতে চাও হালাল এবং হারাম সমান? যদি ব্যবসা আর সুদ তোমার কাছে সমান হয় তাহলে তো তুমি এটাও বলতে চাও যে হালাল এবং হারাম সমান। এটা কোন ধরনের আনসার? একবারে মুখ বন্ধ করে দেওয়ার মতো আনসার, রাইট? উসলুবুল হাকিম আমরা পড়ছিলাম বালাগাতে, মনে আছে? আর ওই যে ইংলিশে বলে কেস ক্লোজড। হ্যাঁ, ক্লেস ক্লোজ। হ্যাঁ, and then আহাল্লা এখানে এটা আসতেছে হালাল বা হাল্লা থেকে। এটার আরেকটা মিনিং হলো কোনো কিছুকে ওপেন করে দেয়া, কোনো একটা লাইক গিট্টু লেগে আছে তাই না, নট লেগে আছে, ওই নটটাকে খুলে দেওয়ার নাম হইলো আহাল্লা। সো এখানে আইডিয়াটা হলো কি আল্লাহ ব্যবসার মধ্যে ওই নটটা খুলে দিছেন। আর হারামা থেকে আসে মাহরুম হওয়া মানে কি কোনো কিছু থেকে ডিপ্রাইভড হওয়া, বঞ্চিত। তাই না? বঞ্চিত হওয়া। তো কোনো কিছুর মধ্য থেকে ও লাইক আল্লাহ ওই রিবাকে কি করে ফেলছেন? ডিপ্রাইভ করে ফেলছেন। তার মানে ইনে ইনে আমরা যদি ডিপলি চিন্তা করি তাহলে দেখবো কি যে ব্যবসার মধ্যে আল্লাহ ওই গিট্টুগুলাকে কি করছেন? খুলে দিছেন, ওপেন করে দিছেন, আনলিশ করে দিছেন, যাতে করে ওই ব্যবসাটা কি হইতে পারে? গ্রো হইতে পারে। যখন চিন্তা করে দেখেন একটা সমাজের মধ্যে যদি ডিসেন্ট কোনো বিজনেস স্টার্ট হয় তাহলে ওই এরিয়ার মধ্যে ইকোনমিক গ্রোথ আসে কিনা? না। গ্রোথ আসছে নাই। কতটুকু গ্রোথ আসে? আল্লাহ এটার জন্য অপরচুনিটি গুলাকে আরো বাড়ায় দিছেন এবং রিবা থেকে ওই জিনিসগুলাকে তুলে নিছেন এবং সেটা আরো ফার্দার এক্সপ্লেইন হবে নেক্সট আয়াত গুলাতে যে কিভাবে লাইক রিবা থেকে আল্লাহ বারাকা গুলা তুলে নেন। সো লাইক আল্লাহ যখন রিবাটাকে হারাম করছেন আল্লাহ ওই রিবার মধ্যে ইনজেক্ট করে দিয়েছেন ওই ডিপ্রাইভেশনটা। সো যতই এটা থেকে তুমি নিতে থাকো তোমার আলটিমেটলি কোনো ইনক্রিজ হবে না, এটা আলটিমেটলি কোলাপস করবেই। ঠিক আছে, এখন আসেন আল্লাহ বলতেছেন কি যে যে এই বয়ানটা করার পর যে আল্লাহ হালাল করছেন রিবা কি ব্যবসাকে এবং হারাম করছেন রিবাকে। এখন অতঃপর মান জাআহু, মান এইখানে মানটা কি হিসাবে আসবে? হুম, শর্ত, রাইট? শর্তি আসছে আর কি। শর্ত। মান জা মানে কি? আশা। মানে ফোর্স করে আশা। আশা, রাইট? কাম। জাআহু তার কাছে আসে। কে আসে? মাউইজাতুন দেখেন যা আর মধ্যে হুয়া আছে, রাইট? তাই না?
এবং এরপরে একটা মাও ইজাতুন আসছে রাফা, সো এটা হবে আউটসাইড ডুয়ার। মাও ইজা মানে কি? উপদেশ নাকি? উপদেশ। আচ্ছা। ওকে, আসলো তার কাছে। এবং দেখেন যা হুয়া আছে, রাইট? কিন্তু মাও ইজা কি মাস্কুলিন নাকি ফেমিনিন? ফেমিনিন। ফেমিনিন হইতে পারে, এরকম হইতে পারে। ফার্স্ট অফ অল নন আকিল যেগুলো আছে লাইক অবজেক্টের যদি কি আসে, অবজেক্টটা যদি ফাইল হিসেবে আসে তাহলে হুয়াতে আসতে পারে অনেক সময় ফেমিনিন হইলেও। এবং আরেকটা জিনিস হলো যদি ফেল এবং ফাইলের মধ্যে গ্যাপ থাকে, রাইট? এখানে হুটা গ্যাপ আছে, তখনও এটা হইতে পারে। আবার অনেক সময় হুয়াটা এমনিতে হইতে পারে যদি ওই মাও ইজা ছাড়াও এখানে ডুয়ারের মধ্যে যদি মাও ইজা ছাড়া আরো অনেক বেশি কিছু মিন করা হয়, শুধু মাও ইজা না, আরো অনেক কিছু আসছে তাদের কাছ থেকে, বাট ওয়ান অফ দা থিং হইলো কি মাও ইজা, উপদেশ আসছে। এবং মাও ইজাতুন দেখেন নাকিরা কমন এবং ফলোড বাই এ জার মাজরুর মিন রাব্বিহি, মিন হারফে জার, রাব্বি মুদাফ, হি মুদাফ ইলাই। এই ফ্র্যাগমেন্টটা যখন কোনো জার মাজরুর যখন কোনো কমন ইসমের পরে আসে তখন ইউজুয়ালি এটা কি হিসাবে আসে? সিফা হিসাবে আসে। তো মাও ইজাতুন মির রাব্বিহি, একটা মাও ইজা, একটা ওয়াজ, রাইট? আমরা বলি একটা উপদেশ যখন তার রবের পক্ষ থেকে যখন তার কাছে আসে, ফান্তাহা অতঃপর সে কি করে? ইন্তাহা। ইন্তাহা মানে কি? বিরত থাকা। এটার সিগাটা বলতে পারবেন বা সরফটা বলতে পারবেন? রুটটা কি? Yeah, নুন, no, noon, ha, yeah. নুন হা এবং ইয়া, রাইট? নুন ইয়া। হা ইয়া, নুন হা ইয়া। নাহি মানে আমরা জানি কি? নিষেধ। নিষেধ করা, রাইট? নিষেধ করা। ইন্তাহা এটা কোন ফ্যামিলি থেকে আসতেছে? Family 8. ফ্যামিলি 8। ইন্তাহা ইয়ান্তাহি, তাই না? ইন্তাহা ইয়ান্তাহি ইন্তিহাআন। ফাহুয়া কি হবে? Muntahan. মুনতাহিন, মুনতাহিন। এবং মুনতাহিনটা রাফা, তাই না? আমরা পড়ছিলাম না নাকিসের ক্ষেত্রে কি হয় যে ইসাম মানকুস হয়। সো এই সর্ফটা দেখে নিন, এটা একটা ইন্টারেস্টিং সর্ফ। ফান্তাহা অতঃপর সে কি করলো? বিরত থাকা। নিজেতে বিরত থাকলো, বিরত হইল। এটা হইলো আমার জাআহু মাউইজাতুম মির রাব্বিহি ফান্তাহা, এবং ফাআতাফ হইতেছে এখানে পুরা জিনিস মিলে এই দুইটা জুমলা আমার মানের জন্য কি হইলো? শর্ত হইলো। এবং এটার জবাবু শর্ত আছে যে ফা দিয়ে, ফালাহু, লাহু জার মাজরুর মুবতাদা হইতে পারবে না, সেটা মুতাআল্লিক বিল খাবার হইতেছে, মুকাদ্দাম হইতেছে। মা সালাফ, মা সালাফা, এখানে মা মাউসুলা এবং সালাফা কি? সালাফা কি কিসের সিগা? ফাআলা, সালাফা মাদি হুয়া, রাইট? এবং এই ফেল এবং ফাইল, এই মাদিটা মায়ের জন্য সিলাতুল মাসুল হইতেছে এবং ইসম মাসুল সিলাতুল মাসুল মিলে এটা মুবতাদা মুআখার হইতেছে। তাহলে তার জন্য আছে মা সালাফা কি? হোয়াট হ্যাজ পাস্ট, যা অলরেডি কি হয়ে গেছে। মানে কি যা অলরেডি পাস্ট হয়ে গেছে সেটা তার জন্যই। মানে কি তাকে ওই জন্য অভিযুক্ত করা হবে না। তাকে ওই জন্য অভিযুক্ত করা হবে না, মানে দা গন ইজ গন, হোয়াট এভার গন ইজ গন। আমরা বলি না যে যা হয়ে গেছে বাদ দাও, এরকম। সো আল্লাহ এখানে বলতেছেন কি যে যার কাছে এই ওয়াজটা পৌঁছার পর, যার কাছে এই উপদেশটা পৌঁছার পর, তার রবের কাছ থেকে এই উপদেশটা পৌঁছার পর এই কাজগুলা থেকে বিরত হয়ে গেছে, মানে কি ওই রিবা বিজনেস বাদ দিয়ে দিছে, তা সে যা পাস্টে করছে সেটা ইটস গন, রাইট? আল্লাহ এবং ওয়া আমরুহু আতাফ হইতেছে আরো আমরু, আমর মানে কি? আমার আদেশ। 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 তার আমরটা, তার যে
ডিসিশনটা, তার কেসটা আমরুহু কার কাছে? ইলাল্লাহ, আল্লাহর কাছে। তার কেসটা, তার আমরটা, তার ব্যাপারে ডিসিশনটা কে মেক করবে এখন? আল্লাহ। আল্লাহ। সো উই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট, তাই না? উই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। তার মানে এখানে যদি কেউ, এবং ইন্তাহাজ, কেউ যদি আল্লাহর নির্দেশ পাওয়ার পর এটা থেকে বিরত থেকে যায় এবং সিনসিয়ার তওবা করে, তাহলে আল্লাহ তাকে মাফ করবেন কি করবেন না? করবেন। করবেন। সো এখানে ডোর টু মাগফিরা এখন ওপেন আছে। কিন্তু এর এগেইনস্টে ওয়ামান আদা, আবার আরেকটা শর্ত আসতেছে, তাই না? মানে আদা, আদাটা কি? রিপিট করা, পুনরাবৃত্তি করা। আদা আসলে রিপিট না, আদা বোঝায় কি যে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া। ধরেন একটা এখান থেকে আপনি স্টার্ট করছিলেন, আপনি ঘুরে টুরে আবার এই আগের জায়গায় ফিরে আসছেন, আপনি আবার পুনরাবৃত্তি করা বা রিপিট করা, হ্যাঁ, বা ফিরে আসা। মানে আদা, যে আবার তার আগের অবস্থায় ফিরে আসলো, যে আবার কি করলো, ওই জিনিসটা আবার করতে থাকলো, তাই না? এবং এই আদা, ফেল এবং ফাইল মিলে কি হইতেছে? মানের জন্য স্বার্থ হইতেছে, রাইট? এবং ফা, পরের অংশটা কি? জবাবের শর্ত হইতেছে। ফা উলাইকা, তাহলে তারাই কি? উলাইকা মুবতাদা হইতেছে, আসহাবুন নার, আসহাবুন নার ইদাফা হইতেছে, তাই না? খাবার হইতেছে। তাহলে মুবতাদা খাবার মিলে জুমলা ইসমিয়া হয়ে ফা দিয়ে জবাবুর শর্ত হইল। তাইলে এখন বলেন আমাকে, ফা উলাইকা আসহাবুন নার মানে কি? তাইলে দোজ, দে আর দ্য কম্পেনিয়ন, দ্য সাহিব অফ নার, আগুনের অধিবাসী বা আগুনের সাহিব, কম্পেনিয়ন। হুম, আবার মুবতাদা আসতেছে, তাই না? হুম, হুম ফিহা, এই হাটা নারের দিকে যাইতেছে, রাইট? ওইখানে ইন ইট খালিদুন, হুম খালিদুনা ফিহা না, হুম ফিহা খালিদুন। এখানে কি হইতেছে? জার মাজরুর মুকাদ্দম হইতেছে, রাইট? তারা সেখানে থাকবে কিভাবে? খালিদুন এজ এ পার্মানেন্ট রেসিডেন্ট, রাইট? আমরা এটাকে শর্টকাট বলি কি, তারা ওইখানে চিরকাল থাকবে। বাট খালিদুন হলো ইসম ফাইল, রাইট? তারা হইলো ওইখানকার রেসিডেন্ট, তারা হইলো ওইখানকার কি? পার্মানেন্ট রেসিডেন্ট। এখন আসেন, এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখছেন কিনা না, যে ফামান আদা, আদা কি এখানে মধ্যে ফাইলটাকে হুয়া, হুয়া, রাইট? এবং সাথে সাথেই জবাবের সাথে দেখেন উলাইকা, উলাইকাতে এখানে ডুয়ারটাকে দে, রাইট? তাই না? দে। তাইলে লাইক সিঙ্গুলার থেকে সাথে সাথে কি হয়ে গেছে? প্লুরাল হয়ে গেছে। এই ইলতিফাতের কারণটা কি? দেখেন, এই দুনিয়াতে মানুষ অনেক ক্রাইম করতেছে, রাইট? কেউ শিরিক করতেছে, কেউ কুফর করতেছে, কেউ এটা করতেছে, সেটা করতেছে। তো এখানে এই গ্রুপটা রিবা খাইতেছে, কিন্তু যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নামে, তারা একটা ইন্ডিভিজুয়াল খারাপ কাজ করতেছে, কিন্তু যখন তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে তখন তারা ইন্ডিভিজুয়াল থাকবে না। এখানে তাদের বাডিজ গুলা, যে বাডিজ গুলা এই দুনিয়াতে এইরকম কাজ করছে, তাদের সবাইকে একসাথে নিয়ে আসা হবে। মনে করেন যে জেলে আপনি গেছেন, কেউ গেছে মার্ডারের জন্য, কেউ গেছে রেপের জন্য, কিন্তু জেলে যাওয়ার পর কি করা হইতেছে? সবগুলারে একসাথে। এবং দেখেন এই সুন্দর ইলতিফাতের মাধ্যমে এই সিনারিওটা ফুটে উঠছে। তারপর সাহিব, সাহিব বলতে আমরা কি বুঝি? ক্লোজ কম্পানিয়ন। ক্লোজ কম্পানিয়ন। সাহিব মানে শুধু লাইক আমরা মনে করি কি যে এখানে থাকবে, তারা জানা অধিবাসী, অধিবাসী না তো, তারা কম্পানিয়ন, তারা অ্যাসোসিয়েটেড উইথ ফায়ার, তাই না? এই মানুষগুলা জাহান্নামের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তারা তাদের কম্পানিয়ন, তারা তাদের সঙ্গ ছাড়বে না।
এবং তারা এই দুনিয়াতেও এই ফিচারটা এক্সিবিট করবে তাদের কাজের মাধ্যমে। তাদের পার্সোনালিটিই হবে কি হেলিশ পার্সোনালিটি। তো এই আয়াতটা বাট আপনারা জিনিসটা বুঝতে পারছেন কিনা না যে না। এই যে রিবাটা কত বড় একটা ক্যান্সার আমাদের জন্য, এবং আমরা মনে করি যে আমরা রিবা ছাড়া চলতে পারবো না, বাট নো, ইটস নট লাইক দ্যাট। এবং এর পরের আয়াতগুলো যদি আমরা দেখি, জাস্ট ইন এ গ্ল্যান্স যদি দেখি, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করবো, ইয়াহকুমুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ রিবাটাকে ডিস্ট্রয় করে ফেলছেন, এটা থেকে লাইফটাকে সরায় ফেলছেন, এবং সাদাকার মধ্যে কি জীবন দিছেন, এটাকে আরো বাড়াইছেন, অনেক বাড়াইছেন। এবং আল্লাহু লা ইউহিব্বুল কুল্লা কাফফারিন আসিম, এবং আল্লাহ কোনো কুফফার, এবং কুফফারও না, কাফফার ইসা মুবালাগা, এবং আসিম ওইরকম মানুষকে আল্লাহ লাভ করেন না। দেখেন আল্লাহ এদেরকে কাফির বলতেছেন, রাইট? তাই না? যারা লাইক রিবা এইভাবে নিতেছে, এবং শুধু যারা রিবা খায় তারা না, যারা রিবাটাকে জায়েজ করার প্ল্যানে আছে তাদেরকে আল্লাহ বলতেছেন। সো ইটস নট এ লাইক স্মল সিন। আমাদেরকে সবার উচিত যে এটা সম্পর্কে আরো ইন ডেপথ আন্ডারস্ট্যান্ড করা, এবং লাইক আমাদের পার্সোনাল প্র্যাকটিস থেকে শুরু করে আমরা যদি কেউ একটা অর্গানাইজেশন চালাই, সেখানে ওই রিবা মুক্ত রাখার চেষ্টা করা। May Allah give us the tawfiq to understand riba properly, and এটা থেকে বেঁচে থাকার আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুক। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম।